আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে মৃত দুই শিশু জীবিত হওয়ার বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি। প্রিয় দর্শক, ইতিহাসের পাতায় এই ঘটনাটি পৃথিবীর সবচেয়ে অলৌকিক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই অলৌকিক ঘটনা থেকে আরেকটি শিক্ষা হলো, যদি কোনো মানুষ তার জীবনের চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারে, তবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে অলৌকিকভাবে সাহায্য করে থাকেন। একবার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তার ঘরে দাওয়াত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই সাহাবীর দাওয়াত কবুল করলেন। তিনি দাওয়াত কবুল করার সাথে সাথে সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিয়ে বললেন, দ্রুত আয়োজন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস পছন্দ করতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র বকরিটি জবাই করে দিল। এদিকে আবার সেই ব্যক্তিটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে খুব আদর করত। সে ঘুম থেকে উঠে খাসিটি না দেখতে পেয়ে বড় ভাইকে জিজ্ঞাসা করল, ভাইয়া, আমাদের খাসিটি কোথায়? তখন বড় ভাই জানালো, খাসিটি জবাই করা হয়েছে। তখন ছোট ভাই বায়না ধরল, খাসি কিভাবে জবাই করে? আসলে ছোট ছেলেটি ছিল এতটাই অবুঝ, জবাই কেন করা হয় এবং কিভাবে করে তা সে বুঝতো না। বারবার যখন ছোট ভাই একই আবদার করতে লাগলো, তখন বড় ভাই হাতে ছুরি নিয়ে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসিটি জবাই করা হয়েছে। আসলে বড় ভাইয়ের বয়সও খুব একটা বেশি ছিল না, 8 থেকে 10 বছর হবে। ছোট ভাইয়ের বয়স হবে 5 থেকে 6 বছর। ছোট ভাই বারবার বলল, আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে বলো কিভাবে খাসিটি জবাই করা হয়েছে। তখন বড় ভাই ছোট ভাইকে মাটিতে শুইয়ে দিয়ে বলল, আমি কি তোমাকে জবাই করে দেখাবো কিভাবে খাসিটি জবাই করা হয়েছে? ছোট ভাই বলল, হ্যাঁ অবশ্যই, জবাই করে দেখাও, আমি তাহলে বুঝতে পারবো। বড় ভাই সাথে সাথে ছোট ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিল। বড় ভাই কিছুক্ষণ পর দেখতে পেল যে ছোট ভাইয়ের গলাতে রক্ত পড়ছে। বড় ভাই রক্ত দেখে বুঝতে পারল যে ছোট ভাই মৃত্যুর মুখে পতিত হয়েছে এবং ছোট ভাইয়ের দেহটি নিথর হয়ে গিয়েছে। সাথে সাথে সে ভয়ে পালাতে লাগলো। সে বুঝতে পারল এ ঘটনা যদি মা বাবা জানতে পারে তাহলে আর রক্ষা নেই। অতঃপর সে পালানোর জন্য খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করল। বাড়িতে এসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলের নিথর দেহ দেখে চিৎকার করতে লাগলেন এবং বুকে ধরে রেখে স্ত্রীর কাছে নিয়ে গেলেন তাড়াতাড়ি। একটি কম্বল এনে বাচ্চার দেহটি তাকে পেঁচিয়ে ফেললেন। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তানের লাশ বুকে নিয়ে কান্না করতে লাগলেন। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, আজ আমাদের সুখ প্রকাশের দিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়ে আমাদের ঘরে আসবেন। আমি জানি এই পরিস্থিতি অনেকটা কষ্টের এবং এই অবস্থা মেহমানদারি করার পরিস্থিতি নয়, কিন্তু বিশ্বাস রাখো, যেই ব্যক্তি রাসূলকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসবে সে কখনোই দুনিয়া ও আখিরাতের বিপদের সম্মুখীন হবে না। অতএব ধৈর্য ধারণ করো। স্ত্রী অনেক কষ্ট করে নিজের কান্না গোপন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে মনোনিবেশ করার চেষ্টা করলেন। প্রিয় দর্শক, ঘটনা এখানেই শেষ নয়। বড় ছেলেকে খুঁজতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই গাছটির নিচে পৌঁছালেন এবং ছেলের নাম ধরে ডাকাডাকি করলেন, ছেলেটি ভয়ে গাছের উপর থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নিচে থাকা একটি পাথরের আঘাতে ছেলেটির মাথা ফেটে দুভাগ হয়ে যায় এবং বড় ছেলেটিও সেখানেই মৃত্যুবরণ করে। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই মৃত্যু শিশুকে বাড়িতে নিয়ে আসলেন এবং স্বামী ও স্ত্রী তাদের 2 সন্তানের লাশ লুকিয়ে রাখলেন এবং নবীজির জন্য খাবারের ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসলেন তখন তিনি বললেন, হে জাবের, তুমি তোমার 2 সন্তানকে নিয়ে আসো, আমি তাদেরকে নিয়েই আজকে খাবার খাবো। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীর চেহারা দেখে আল্লাহর নবী কিছুটা অনুমান করতে পারলেন যে নিশ্চয়ই কিছু ঘটেছে এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনা নবীজিকে খুলে বললেন। মৃত 2 সন্তানের পাশে গিয়ে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাম ধরে ডাকলেন। তখন তারা সাথে সাথে জীবিত হয়ে দাঁড়ালো এবং তারা বলল, হে আল্লাহর নবী, আমরা হাজির। অতঃপর সবাই মিলে একসাথে খাবার খেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজিকে যারা ভালোবাসার মতো ভালোবাসতে পারে তাদের হারানোর কিছুই নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মৃত সন্তান জীবিত হওয়ার তার প্রমাণ।
আমরা যদি প্রিয় রাসূলকে আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারি তাহলে অবশ্যই এর প্রতিদান দুনিয়া ও আখিরাতের অবশ্যই পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।